আরজিকর ইস্যুতে ফের বিচারের দাবিতে পথে সিপিআইএম। উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের। সিজিও কমপ্লেক্সের সামনে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। আরজিকর ইস্যুতে ফের পথে সিপিআইএম। উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল সিপিএমের। সিজিও কমপ্লেক্সের সামনে পুলিশের কড়া নিরাপত্তা। আরজিকর ইস্যুতে ফের বিচারের দাবিতে পথে সিপিএম। সিজিও কমপ্লেক্স অভিযান এবার উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএমের। সিজিওতে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। বিচারের দাবিতে আবারও পথে সিপিআইএম। সিপিএম কর্মী সমর্থকরা তারা এবার সিজিও কমপ্লেক্স অভিযান করছে, অর্থাৎ সিবিআই এর দপ্তর অভিযান তাদের। উল্টোডাঙ্গা থেকে সিজিও কমপ্লেক্স অভিযান সিপিএম এর। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে। সত্য, এই সিপিএম এর এই মিছিল এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে এবং তারা সিবিআই দপ্তর অভিযান করছে, কিসের দাবি তাদের এখন? সত্য সত্য শোনা যাচ্ছে আমার কথা? সত্য সুন্দর শোনা যাচ্ছে আমার কথা? এখানে আমাদের দুটো কাজ। আমরা নির্দিষ্ট দাবি এই সভা থেকে উত্থাপিত করে তাদের কাছে আমরা দেব। আর এখানে আমরা একটা প্রস্তাব নেব, তার জন্য এখানে সভা হবে। আমাদের প্রতিনিধিমণ্ডলী যাবে, ওদের সঙ্গে সাক্ষাৎ করে এই যে তদন্ত প্রক্রিয়া কোথায় আটকাচ্ছে, দিল্লিতে না কলকাতায় না কালীঘাটে, সেটা জানবার চেষ্টা করব। আর যতটা ছাড়া লাগাতে হয় যাতে দ্রুত তদন্ত হয়। আজকে 100 দিন হলো। আজকের দিনটা আমরা বেছে নিয়েছি কারণ জানেন স্বাধীনতা সংগ্রামে সুভাষ বসুর নেতৃত্বে আইএনএ যে লড়াই করেছিল আজাদ হিন্দ ফৌজ, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে সেই আইনের সেনানীদেরকে লাল কেল্লায় নিয়ে এসে বন্দী করা হয়েছিল। তাদের মুক্তির দাবিতে গোটা দেশ উত্তাল হয়েছিল 21শে নভেম্বর 1945। আজকে তার 80 বছর। গোটা দেশ সাক্ষী আছে। ব্রিটিশ পুলিশের গুলিতে দুজন প্রাণ দিয়েছিলেন, শহীদ রামেশ্বর ব্যানার্জি এবং শহীদ আব্দুল সালাম। সাজা শাহাদাত, সাজা বিরাসত। আজকেও বিচারের দাবিতে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়েছে। তখন স্লোগান উঠেছিল কলকাতার রাজপথ থেকে, যা গোটা দেশে প্রতিধ্বনিত হয়েছিল, লাল কিলে সে আই আওয়াজ, সাইকেল ধিল্লো শান আওয়াজ। আজকে দাঁড়িয়ে তাদের উত্তরসূরিরা বিচার চাইছেন গোটা দেশে। একটা গণধর্ষণ নির্যাতনের মেডিকেল কলেজের মধ্যে যা হয়েছে,